না না সিটটা নিচু করছে। তুই সাইকেল চালাতে পারো? বাবা দুজনে মিলে সাইকেল চালাচ্ছে, দুই দাদা মিলে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকে রাত্রিবেলা মা বাবা এসেছে। কালকে আর কোনো ভিডিও করিনি, কারণ মাঝখানে একদিন আমি ভিডিও দিতে পারিনি, তো দুটো ভিডিও করা আছে, ওই জন্য আর আমি কালকে কোনো ভিডিও করিনি। তো আজ আবার ভিডিও করছি। মা বাইরে সবজি বানাচ্ছে আর আমি এখন রান্না করব। আর আজ বাগান থেকে মা অনেক মেক্সিকান উচ্ছে তুলেছে, অনেক, এক ঝুড়ি, আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে। ও আজ আমাদের বাগানে দেখুন কতগুলো উচ্ছে হচ্ছে, এগুলো মেক্সিকান উচ্ছে বলে। আর ওপাশে এইটা না নবো এক ছুঁই ঝুড়ি। এই এক ঝুড়ি। আর লাউ বানাবো, লাল খোসা খাবো, লাল খোসা এমনি সবাই খায়, এরকম এরকম পুরুকুর বানাবা, তাহলে লাল সবজি। বড় কি হয়ে জানো, বড় তো পাগল জানে না। বড় বলছে কি আজকে লাউটা এত সুন্দর হলি কেন? ও খোসা শুদ্ধ, এরা খোসা শুদ্ধ। আমরা ছাড়া ছাড়া একটু ফেলি না, খোসা তো খাবো না। আর পুরুকুর ফেলি একটু খোসা ভাজা করবো বলি, একটা সবজি হবে বলি, শক্তটা পুরু চলে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে কচি থাকলে আমি খোসা শুদ্ধই রান্না করি। না খোসা শুদ্ধ খেতে হবে না, খোসাটা আলাদা রাখবো, আলাদা ওইটা নিয়ে যা। আমি এটা দিয়ে আর এই যে মা সবজি বানাচ্ছে, ভেন্ডি ভাজা করব, লাউ করব, ব্যাস। তো এখানে মা কুমড়ো বানিয়ে দিয়েছে, কুমড়ো দিয়ে ডাটা দিয়ে একটা সবজি করবো, এই যে ডাটা। আর কিছুক্ষণ আগে ডালটা একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, ছোলার ডাল রান্না করব আম দিয়ে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এক্ষুনি বসালাম। এইটা মার কাছ থেকে বানিয়ে নিয়ে আসবে এই আমটা। আশিস এখানে পারবে, আশিস চাষ করে করে আমাদের দিয়ে যাবে। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে ভেন্ডি ভাজা করেছি, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে সবজি, আর আম ডাল। আর এখানে ক্যান্টালুপ আর গাছের পেয়ারা, আর এখানে আছে তরমুজ পেয়ারা। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। থাক না ও আগাছা। আমার দিদির বাড়ি ঘুরতে গেছিলাম, সেখান থেকে আমরা এখন বাড়ি ফিরছি আর ট্রেন যাচ্ছি। না না সিটটা নিচু করছে। তুই সাইকেল চালাতে পারো? দাদা শিখিয়ে দেবে, দাদা পিছনে ধরে দেবে, তুই সাইকেল চালাবি। ভিতরে না, এখানে এখানে ফাঁকা আছে। পাতল পাতল দুটো পা একসঙ্গে তোল, ওই তো হচ্ছে। কিন্তু প্রত্যেকদিন অনেক উঁচু কোথায়, তুই পা পাচ্ছিস তো? না না অনেক উঁচু না বাবা, দুজনে মিলে সাইকেল চালাচ্ছে, দুই দাদা মিলে। রাত্রিবেলা রান্না করব বেগুন ভাজা, ওই জন্য বেগুনগুলো লম্বা লম্বা করে বানিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর লোহার কড়াইয়ে আমি বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। বেগুনগুলোর কিন্তু এক পাশ ভাজা করা হয়ে গেছে, তো বেগুনগুলো এখন এক এক করে উল্টে দেব বেগুনগুলোর আর এক পাশ ভেজে নেওয়ার জন্যে। আর দেখুন বেগুনগুলো যখন উল্টাচ্ছিলাম তখন কড়াই মানে ঘুরছে, কারণ কড়াই তো ধরা হয়নি, ওই জন্যে আর এক হাত দিয়ে ফোন ধরে রেখেছিলাম। এদিকে আমি তৈরি করছি ছানা ভগবানকে ভোগ নিবেদন করার জন্যে। বেগুন ভাজাও ভগবানকে ভোগ নিবেদন করব। তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার বাবা মাকে টিভির সামনে এই টেবিলে খেতে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে বাবা মা একটা বাংলা মুভি দেখছে, ভাবলাম যে এখানে খেতে দিই, তাহলে খেতে খেতে বাংলা মুভিটা দেখতে পারবে। আর এখানে আমার ছেলেকেও খেতে দিয়ে দেবো। তো ছেলেকে রাত্রিবেলা দিলাম দুধ আর সিরিয়াল, এবার মেয়েকেও খেতে দেবো। ভাবছি বাবা মার খাওয়া হয়ে গেলে তারপর মেয়েকে খাইয়ে দেবো। আমার ছেলে মেয়ে ওর ঠামা দাদুর কাছে আছে। আমি এবার ওই চুলটা বেঁধে নিয়েছি,
জামাটা চেঞ্জ করব, তারপরে শুয়ে পড়বো ওদেরকে নিয়ে এসে। আর বাবা মা এখন ইন্ডিয়াতে কথা বলছে, ওই জন্যেই ওর ভাইকে দেখছে, আর ওই মানে ভাইয়ের সঙ্গেও কথা বলছে। এ বলে আমার ভাই, মানে ছেলে বলে আমার ভাই, মেয়ে বলে আমার ভাই। তো তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা যেহেতু অনেকটাই ছোট হয়ে গেল, কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকে সবাই তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছে আজকে। মা খালি পায় কেন? জুতো সিঁড়ি জুতো। আর ওদিকে দাদা একজন ঠাকুরদার কাছে সাইকেল চালানো শিখছে, ওই যে দূরে সাইকেল চালানো শিখছে একজন। বাবা সকালবেলা ওকে আজকে তুলে বলছে সাইকেল চালানো শেখাবো। তো বাবা আছে সঙ্গে রাস্তায়, সকালে গাড়ি টাড়ি কম একটু। তুই জুতো পরে এসছো? কি জুতো পরেছো? আমার জুতো পরেছে। চলো চলো, তুমি তো রাস্তায় যাবে না কিন্তু আমাকে ছোঁয় না এখন। চলো। বলো। হ্যাঁ আমার জুতো? তোমার জুতো কই? আচ্ছা ঠিক আছে চলো। হয়তো হয়ে গেছে, কয়েকবার প্যাডেল করতে পারছি। মা গেছে এবার ওখানে, দুজনে মিলে ওকে আজকে সাইকেল চালানোই শিখবে, অনেকখানি শিখে গেছে। তো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে। আমি যেমন প্রত্যেকদিন সকালে কাজের থেকে এসে বাগানে আসি, আর কাজ যাওয়ার আগে বাগানে আসি, তেমনি চলে এসেছি আজকে একটু ভেন্ডি তুলবো। আর কালকে মা উচ্ছে তুলেছে, আজকে ভেন্ডি তুলবো। আর ওখানে অনেকগুলো আপনার চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়ো তুলবো। তো তুলে নিই, তারপরে দেখাচ্ছি। কুল গাছে সবে ফুল আসছে, জানি না কুল কবে হবে। বাগানে এসছি দেখি আমার সোনামা চলে এসছে বাগানে। আমাকে হেল্প করতে এসছো তুমি? আজ আমরা কত কি তুলেছি, আমরা এসে ভেন্ডি তুলেছি দু রকম। দেখাও। হ্যাঁ ডিফারেন্ট টাইপস অফ ভেন্ডি। হ্যাঁ মামা তাই না? এটা এক ধরনের ভেন্ডি, এই যে হ্যাঁ এটা সুন্দর লঙ্কা মতো, এটা এক ধরনের ভেন্ডি। আর আমাদের এটা আর এক ধরনের ভেন্ডি, তাই না মামা? এটা বড়। আমি না মুখে দেয় না, ঠাকুরকে ভোগ দিতে না। আর এটা বরবটি। কি বলে মা? বরবটি। চলো চলো আমরা এবার চাল কুমড়ো তুলবো। চলো চাচা করে না, এসো। তাহলে এগুলো থাক এখানে। হ্যাঁ চলো চলো, অমন কয় না, এসো চলো, ওগুলো থাক। চলো এদিকে। তো আমরা একটা নিয়ে আসে না মা। হ্যাঁ তো আমরা যাচ্ছি এবার চাল কুমড়ো তুলতে। চলে এসো শিগগির আমার পিছন। ওটা ফাটেনি মা। আর আমাদের এখানে কিছু সিম হয়েছে, কিন্তু আমরা কালকে বেড়াতে যাওয়ার পরে ঘুরে এসে তাই তুলবো। আর ভালো সজনের ফুল হয়েছে, কিন্তু এই সজনের ফুল যখন হয় বৃষ্টি হলে পড়ে যায়। দেখুন আবার এই গাছে সজনের ডাঁটাগুলো কত বড় বড় হয়ে গেছে, তোলার মতো হয়ে গেছে। আর এই যে মামা দেখো পেয়ারা, না ওটা তুলতে হবে না, মা তুলবে। আর দেখুন আমাদের গাছে পেয়ারা কত বড় বড় হচ্ছে। মা তুমি পেয়ারা খেয়েছিলে আগের দিন? কেন খাওনি? পেয়ারা ভালো জানো, পেয়ারাতে প্রচুর ভিটামিন সি আছে, খেতে হয়। হ্যাঁ এবার আমরা এখান থেকে চাল কুমড়ো তুলবো। আমাদের 1 2 3, ও এগুলো হাত দেবে না, কাটা গায়ে 4টে। তো ভাবছি এই 3টে তুলে নেবো নাকি। আমাকে তো কিছু বলে দিই, আমাকে উপর মহল থেকে কোনো ইনস্ট্রাকশন দিইনি যে কটা তুলবো। কোনটা নেবে মা? বড়টা তুলে দেবো? না হ্যাঁ তুই ধরো, আমি তো চাল কুমড়ো তুলবো। তাহলে একটা চাল কুমড়ো তুলে নিয়ে যাই। এই যে আর একটা বড় পেয়ারা দেখেছেন আমাদের পেয়ারাগুলো, এই 2 বছর পরে পেয়ারা হচ্ছে। ভালো, গাছ লাগানো সার্থক হয়ে গেল। এটা 1999 নিয়েছিল, মানে $20 নিয়েছিল। কই মা? কোথায়? হ্যাঁ ওই একটাই, ওটাই। ওই যে ওখানে নিচে আরো অনেকগুলো বড় হয়েছে। ঠিক আছে মা চলো চাল কুমড়ো তুলে চলে যাই, নাহলে মা বকা দেবে আবার। হ্যাঁ আমি দেখেছি, ওটা পরে তুলবো। ঠিক আছে। আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখানে রান্না হচ্ছে, কি রান্না করছি সেটাও আপনাদের সঙ্গে রান্না হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো
তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভেন্ডি গায়ে কাটা হয় না মা। তো বন্ধুরা অবশেষে মা বললো যে চাল কুমড়ো সব তুলে ফেলতে হবে, তা নাহলে চাল কুমড়ো সাদা হয়ে যাচ্ছে এরকম, আর গায়ে কাটা কাটা হয়ে যাচ্ছে। ওই জন্য চাল কুমড়ো সব আর একটা হয়েছে চাল কুমড়ো, ওই জন্য সবগুলো তুললাম, 4টে তোলা হলো। মা কিন্তু দেখো এখনো কিন্তু নিচে ফুল আছে, দেখেছো? তো চাল কুমড়ো সবগুলো তোলা হলো, আর মা ঘষে ঘষে নিচ্ছে। তোমার হাতে কাটা ফুটেছে। আর তোমার পেয়ারা কই? তোমার পেয়ারা কই? মাকে দেখাও। পেয়ারাটা বড় হয়েছে। আর ওরা এখনো সাইকেল চালানো শিখছে, ওই যে রাস্তায় দাদা সাইকেল চালানো শিখাচ্ছে আজকে। তাদের কি চামড়া উঠে গেলে কিচ্ছু হয় না? না, মাকে বলেছি চামড়া উঠে গেছে তা, আর প্রথম গা ঘামলো আজকে সাইকেল চালাতে গিয়ে। তোমাকে বলেছে রিয়া চামড়া উঠে গেছে তা, মাকেও এসে বলা হয়ে গেছে। দেখি কোথায় চামড়া উঠেছে। আর তো দেখা যাচ্ছে না, একটুখানি বসে কি করে দেখা যাবে? তিনবার ভালো করে তো ভালো তো, তাহলে আবার করবে। কি হলুদ লাগাতে হয় বাবা? হলুদ লাগালে রক্ত জমা পেয়ে যাবে। হলুদ অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিবায়োটিক সব কিছু। যাও তোমার আবার কি হলো? না না না, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমার শাশুড়ি মা সিঁদুর পরছিল, তারপর টিপ পরছিল স্নান টান করে, তা উনি একটা টিপ পরে নিয়েছে ওর ঠাম্মার কাছ থেকে। আর আমার রান্না বান্না হয়ে গেছে, ভাতটা একটুখানি হলেই ভগবানকে ভোগ নিবেদন করব। এর মধ্যে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি রান্না করতে করতেই। আর তারপরে এখানে দেখুন আমার পুজো করাও হয়ে গেছে। তো এবার ভাতটা হতে একটুখানি বাকি আছে, ভাতটা হয়ে গেলেই ভগবানকে ভোগ নিবেদন করব। আর কি তারপরে মেয়েকে স্নান করাবো, তারপর ভগবানের ভোগ নিবেদন করার পর মেয়েকে ফল দেব। তো চলুন পরে আবার। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে উচ্ছে ভাজা, শাক, বেতো শাক, এখানে আছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে বেগুনের সবজি আলু দিয়ে টফু দিয়ে, আর এখানে আছে অ্যাভোকাডো, আর এই যে ফল। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে আমাদের ছোট্ট গোপাল। বাইরে এত সুন্দর রোদ উঠেছিল, ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই। এইবার জামা কাপড়গুলো যে কেচে দিয়েছি, বাইরে এখন মেঘ, তো এখন মেশিনেই এইগুলো শুকাতে হবে, করার কিছু নেই। তো জামা কাপড়গুলো সব এখানে দিয়ে দিয়েছি, এখন শুকাতে দিই। ডাক্তার দিদিমণি চলে এসেছেন আমাকে চেক আপ করাতে। নাও, ওর বাবার স্টেথোস্কোপ নিয়ে এসেছে। আর গেঞ্জিটাও পড়েছে অসনারের। এই গেঞ্জিটা পরতে ইচ্ছা হলো, এই গেঞ্জিটা কিন্তু ওর না। হ্যাঁ, ওটা ওর দাদার ছিল, ছোট হয়ে গেছে, তো ওর পরতে ইচ্ছা করছে, ওই জন্য ও পড়েছে। অসনার বাবা তোমার কিনে দিয়েছিল? তাই? কোথায় পেলো? আমেরিকানে না, ওই যে বাবার হসপিটাল থেকে দিয়েছিল। যাও বাবাকে বলে এসো। তোমার সেম ছিল, কিন্তু সেটা কোথায়? কেন ফেলে দিয়েছো? ব্যাটারি নেই। ও তাই তো, তাও দিয়েছো, নষ্ট হয়ে যাবে, বাবাকে দিয়েছো। দাও, হ্যাঁ আর একটা কিনতে হবে। হ্যাঁ, দাও বাবাকে দিয়ে দাও মা।
ওটা খেলা করার নাও, দাও বাবাকে দিয়ে দাও। আমি তোমার জন্য খেলনা তো নিয়ে এসেছিলাম। আমি ওয়ালমার্ট থেকে পিঙ্ক কালারে নিয়ে আসবো, বাবাকে দিয়ে দাও। বেবি তো পিঙ্ক কালার লাগবে তাই না? হ্যাঁ। মেয়ে গেল। রাস্তায় যায় না। ওই দেখ দাদা কি সুন্দর সাইকেল চালাচ্ছে, ভিডিও করছি। এই দাদু সাইকেল চালানো শেখালো। হ্যাঁ, বড় হয়ে মনে থাকবে। সকালবেলা কতক্ষণ বাবা চেষ্টা করেছে সাইকেল চালানোর, তারপরে এখন সাইকেল চালাতে চালাতে শিখে গেছে। এই জিডিসির বাড়ি গিয়ে দেখিয়ে দিয়ে আয় যে আমি সাইকেল চালাতে পারি। সাবধানে, আস্তে চালা। হ্যাঁ, এই তো পাচ্ছে। কালকে বিকালবেলা থেকে চেষ্টা হচ্ছে। কি সুন্দর চালাচ্ছে এবার। না না, ওই তো ওই কে গেল ওদের বাড়ির সামনে দিয়ে? ওই তো ঋষিরা সাইকেল চালাচ্ছে। ওই তো সামনে তাকাতে হবে, সামনে সামনে তাকাতে হবে, চাকার দিকে তাকালে হবে না। সাইড হস, গাড়ি আসছে সাইড হবি। দাঁড়িয়ে আসছে না, আসছে না। এই তো 2 চাকায় এবার সাইকেল চালাচ্ছে, আগে 3 চাকায় চালাতো। আপনার মনে আছে সব? আছে, তা পড়ে যাচ্ছে। গুটি বড় না তো, ছোট ছোট। এবারে পুষি পুষি গুটি আনছি। এক হাত দিয়ে? এক হাতে খেলছি। 2 হাত দিয়ে খেলতে হয় তো। এই অনেক গুটি হলে 2 হাতে খেলছি। ওই দেখ ঠামা যেটা করছে, ওরা দেখ শেখো। করতে হবে না, তুমি দেখো ঠামা কি করছে। ঘুরতে যাব বলে এখানে একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, আর এখানে চাল, ডাল, লঙ্কা, তারপরে এখানে লবণ, সর্ষের তেল নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো এর মধ্যে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি 4টে আলু, আলুর খোসা ছাড়ানো, আর এই ছুরিটা নেব। তো রাত্রিবেলা এখন রান্না করছি বরবটি দিয়ে আলু ভাজা, আর এখানে ভাত রান্না করছি। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি লাগেজ গুছাচ্ছিলাম, তার কারণ আমরা হচ্ছে কালকে ঘুরতে যাব একদিনের জন্যে। ওই জন্যে সারাদিন আর লাগেজ গুছাইনি, যেহেতু কয়েকটা জামা কাপড়ই লাগবে। আর বাচ্চা ঘুমানোর পর, তো আমার বাচ্চারা ঘুমানোর পর লাগেজ গুছানোর কারণ হচ্ছে যদি ওরা জেগে থাকতো সে একেবারে পাগল করে ছাড়তো। ওই জন্যই ভাবছি যে ওরা ঘুমিয়ে পড়লেই তারপরে আমি ব্যাগ গোছাবো। তো ওই জন্য ওরা ঘুমিয়ে পড়েছে, আমি এখন ব্যাগ গোছাচ্ছি। ব্যাগ গোছানো হয়ে গেছে, ওই যে ওরা। আমার মেয়ে আমাকে দেখতে দেখতে এইখানেই শুয়ে পড়েছে, আর আমাকে জিজ্ঞাসা করছিল, মা তুমি কখন আসবে? আমি যে হয়ে গেছে, দাঁড়াও আসছি। তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তার মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতে রাতে আর কয়দিন পরে বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে। স্কুল খুলে গেলে তখন তো আর বাবা মাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া হবে না। ওই জন্যে বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই বাবা মাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। হয়তো শনি রবিবার ছাড়া হয়তো আর কোথাও যাওয়া হবে না বাবা মাকে নিয়ে, বাচ্চাদের যখন স্কুল শুরু হয়ে যাবে। তো যাই। তো বন্ধুরা চলুন, পরে আবার দেখা হবে। আপনাদের সঙ্গে কালকে সকালে আবার দেখা হবে।